আগের ব্লগে তোমরা দেখেছিলে আমি চলে এসেছি বাগদাতে। আর বাগদাতে এবার যাচ্ছি বিচের কাছে। তাও গাছের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে বিচে আসার। দুপুরে লাঞ্চ করেই আমরা রেডি হয়ে বেরিয়ে এসেছি বিচের কাছে। কোনো রকম রেস্টই নিইনি। আমি এখানে আসার পরে দেখি সবাই পৌঁছে গেছে। আর আন্টিগুলো আমাকে বলছে, তুই কত লেট করিস রে গোছাতে। তারপরে আমরা অনেকগুলো ভিডিও ফটোশ্যুট করে নিলাম, আর আমার কিছু সিঙ্গেল ভিডিও শ্যুটও করে নিলাম। এখানে দেখো কত শামুক পড়ে আছে। এখন যেহেতু ভাটা চলছে সেই কারণে সমুদ্রের জল অনেক দূরে। এই সমুদ্রটা কত স্নিগ্ধ, কত শান্ত, তাই না? তারপরে আমরা সন্ধ্যার আগে আগেই চলে এলাম ক্যাম্পে। ক্যাম্পে আসার সাথে সাথে দেখি লাইট জ্বলে গেছে। আর এখানে শুরু হয়ে গেছে বারবিকিউ। চিকেন, চিংড়ি আর পমফ্রেট মাছ। আমরা এখানে বসে বসে ওয়েট করছিলাম, আর সেখানে আমি কিছু ভিডিও শ্যুটও করে নিলাম। একটু মন খারাপও করছিল প্রিয় মানুষগুলোর জন্য, যে তারা যদি আমার সাথে থাকতো কতই না আরও মজা হতো। এই বলতে বলতে সবাই চলে এসছে উপরে, আর সবাই মিলে আমরা গল্প করছি। আর এইদিকে আমাদের চলে এসছে গরম গরম বারবিকিউ। খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম নিচে। নিচে লাইটিংটা এতই সুন্দর লাগছে। তারপর দোলনায় বসে বসে এই যে বড় স্ক্রিনে যে রোম্যান্টিক ভিডিওটা চলছিল সেটাই ফিল করছিলাম, আর প্রিয় মানুষটার কথা ভাবছিলাম। তারপরে এখানে একটু মডেলদের মতন শ্যুট করছিলাম। এইসব করতে করতে একটা গোটা দিন কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। চলো ডিনারটা করে নিই, রাত অনেক হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করব।